এই যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে কুড়ারিয়া। বাঁকুড়া জেলার বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা অঞ্চলের মধ্যে পড়ছে এই কুড়ারিয়া মৌজা। বহু বছর আগে এখানে প্রায় 20 বিঘে জমি বর্গা রেকর্ড হয়। এখনো সেই বর্গাদাররা রয়েছেন এখানে, তারা প্রতি বছর চাষ করেন। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বিকনা অঞ্চলের, বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা অঞ্চল। এই বিকনা অঞ্চলের কুড়ারিয়া গ্রামে গতকাল এখানকার বর্গাদাররা জমির আল কেটে দেওয়া আটকায়। আমাদের সামনে উপস্থিত আছেন একাধিক বর্গাদার। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম তপন বাঙাল। কালকে কি ঘটনা ঘটেছিল? কালকে ঘটনা ঘটেছিল, আমরা কালকে বেশ কিছু জমি মাফিয়ারা তারা এসেছিল এবং ওরা মাঝখানে একটা জায়গা কিনে ওদের কিনেছিল। সেই জায়গাটা যাবার রাস্তা করার জন্য আমাদের সমস্ত বর্গাদারের জমিগুলো আলগুলো ভেঙে দেয়। আমরা বিঘ্না গ্রাম থেকে যে সমস্ত বর্গা চাষিরা ছিলাম সব সংগঠিতভাবে আমরা এসে সেটাকে আমরা প্রতিরোধ করলাম। সঙ্গে সঙ্গে আমরা ট্রাক্টর এই জমি থেকে তুলে দেওয়া হলো এবং ওরাও স্বীকার করলো যে আপনাদের হাতে ধরছি, পায়ে ধরছি, দেখুন আমাদের এটা ভুল হয়ে গেছে, এই আল ভাঙাগুলো আমাদের ভুল হয়েছে, স্বীকার করে গেল। কিন্তু তারপরেও বলছে যে না, আমরা জায়গাটা ভাগ করে যে জায়গা আমরা একদিকে নেবো, মানে বর্গাদারের জমিটার দিকে বলছে আমরা ভাগ নেবো, একটা সুবিধা হবে গোয়াদারকে রাস্তায় উঠতে। সেটা আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে ওরা করলে কি সবাই মিলে ওরা চলে গেল, ওরা নিজের নিজের ইয়াতে এখান থেকে বেরিয়ে চলে গেল। এবারে আপনারা কি করতে চাইছেন? এবারে আমরা করতে চাইছি যে জমির আলগুলো আমরা আমাদের যে জায়গাগুলো ছিল আলগুলা ঠিকভাবে বানানো, আলগুলা ঠিক মতো দেওয়া এবং এই বছর আমরা আবার এই জমিতে আবার চাষ করব। হ্যাঁ, এখন এই অবস্থায় একটা বিতর্কের মুখে এখন আমরা পড়ে আছি। ওরা একটা বিরাট জোর ধরছে, হ্যাঁ জমি আমরা কিনেছি, আমরা জানি না। কিন্তু জমির যে মালিক আমরা হলাম আমার বর্গাদার, কিন্তু আমার জমির যে মালিক, আমরা জমির মালিককে খবর দিয়েছিলাম, বাজারে তাদের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, তাদের বাড়িতে যে তারা বললো যে তোমরা হচ্ছে জমির আসল মালিক, তোমরা বর্গাদার, অতএব তোমরা যেটা ডিসিশন নিবে সেটা আমরা মেনে নেবো। এই কথা আমাদেরকে জমির মালিকরা বলেছে। এখানে প্রায় 24 বিঘা জমি, এই মালিকেরই 24 বিঘা জমি, এই দাগটা বাদ দিয়ে। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম সুজিত বাঙাল। আচ্ছা, আপনারা কি জমিটা চাষ করতেন? হ্যাঁ, আমরা চাষ করতাম। তাহলে এখন যে জমির আলটাকে এইভাবে কেটে দিল, আপনারা প্রতিরোধ করে আটকালেন, কিন্তু এবার কি চাষ করতে পারবেন? না, এখন পারা যাবে না, এখন মাটিতে চাষ করবো। আপনারা চাষ করবেন? চাষ করবো। আপনারা কি জমিতে চাষ করবেন? হ্যাঁ, আমরা চাষ করবো। আমাদের এই জমি আল দিয়ে দিলেই আমরা জমি আবার সেরকম যেমন ছিল সেরকম চাষ। আলটা কাকে দিয়ে হবেন? আপনারা নিজে দেবেন না? ওকে দিতে হবে, ও ভেঙেছে, আমরা কেন দিতে? আমরা কোথায় টাকা পাবো? আমরা তো গরিব মানুষ, চাষি, আমাদের এইটুকুনের উপরে নির্ভর, আমরা চাষ করে খাই। তাহলে আমরা কোথায় পাবো? আমাদেরকে আর বেঁধে দিবে, যেমন জমি ছিল সেরকম জমি করে দেখ, আমরা চাষ করবো। দেখুন, এরা লড়াই করেছেন, জমির আলকে কেটে দিয়েছিল এক মাফিয়া, জমি মাফিয়া, তার নিজের জমিতে যাওয়ার জন্য। প্রায় 24 জন বর্গাদারের জমি, বহু বছর আগে এই জমি তারা বর্গা রেকর্ড হয়েছে, এদের সংসার চলে এই জমি নিয়েই। এরা এই গ্রামের মানুষজন তারা গতকাল বুধবার একসঙ্গে মিলিত হয়ে সে জমির মালিককে প্রতিরোধ করে এবং যে ট্রাক্টর এনেছিল, ডোজার এনেছিল, সেটাকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করে। এখন এরা পরিষ্কার বলছে এই জমির যে আল জমির মাফিয়া কেটেছে তাকে সে আল করে দিতে হবে, কারণ এর ভিন্ন তাদের এই বর্গাদারদের সংসার চালাবার কোনো পথ নেই। এই করেই তারা সংসার চালান। কি আপনারা কি এইভাবেই সংসার চালান? আমরা চাষে আমাদের জীবিকা, এইটুকুর উপরে আমাদের নির্ভর। আপনারা কি চাইছেন? আমরা চাই চাষ করব। চাষ করবেন, ঠিক আছে। এরা পরিষ্কার বলছেন এই জমিতে এবছরই ওরা চাষ করবেন, তার জন্যেই জমির যে আল জমি মাফিয়া কেটে দিয়েছিল রোজার দিয়ে, সে আল তাকেই করে দিতে হবে। আপনারা কি প্রশাসনের কাছে যাবেন? হ্যাঁ, প্রয়োজন হলে যাব। যাবেন? হ্যাঁ, প্রয়োজন হলে যাব। পঞ্চায়েতকে? পঞ্চায়েতও জানাবো। কৃষক সভা কি লড়াই করছে? হ্যাঁ, কৃষক সভা লড়াই করছে। কৃষক সভা লড়াই করছে। কালকে আমি কৃষক সভাতে আলোচনা করেছি। আচ্ছা, জেলা আমাদের পার্টি জেলা কমিটি মিটিং ছিল কাল। আমি আমাদের সম্পাদক ছিলেন জেলার, সমস্ত ঘটনাটা তা আমি বলেছি, ওনারা শুনেছেন। এবং কালকে জেলার থেকেও একজন এসেছিলেন আমাদের সোনানন পান্ডে, প্রাক্তন কৃষক সভার সম্পাদক,